হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো এখন তো কাঁচা আম দিয়ে আচার কে কে বানাচ্ছো আমাকে একটু বলো তো। আমি পারি না বন্ধুরা, সত্যি কথা বলতে। তো আচারটা বানাবে আমার শাশুড়ি। আমার শাশুড়ি খুব সুন্দর আচার বানায়। তো আমি শুধু জোগাড় করে দিচ্ছি। এই যে আমটা কেটেছি, আর গুড়, এখানে আছে শুকনো লঙ্কা, ওখানে আছে ধনিয়া। আর শাশুড়ি মাতা বললো যে এই মশলাগুলো ভেজে নিতে, তাই ভেজে নিচ্ছিলাম বন্ধুরা। তো তোমরা কে কে এরকম গুড় আম বলে এটাকে, তো এরকম মিষ্টি আচার কে কে বানাও আমাকে একটু কমেন্টে জানাবে। তো আমার খুব ভালো লাগে এরকম আচার করে রেখে দিতে, 12 মাসই খাওয়া যায়। তো জানি এখন সবাই কম বেশি আচার করে রাখে, কারণ এখনই তো কাঁচা আম বেশি পাওয়া যায়, তাই না? তো এরপর তো আর পাওয়া যাবে না, তাই ঝটপট সবাই আচার করে রেখে দাও আমার মতো। আর এই যে এটা ধনে আর জিরে ভেজে নিচ্ছি। তো এই দেখো, জিরেটা কম পরিমাণে দেওয়া হয়েছে, তার জন্য যে ধনেটাকে বেশি দেখা যাচ্ছে, জিরেটাকে অত দেখা যাচ্ছে না, কারণ ওর পরিমাণটা কম আছে তাই। তো এটাকে এখন ভেজে নেব যাতে পুড়ে না যায়, সেটা খেয়াল রাখতে হবে। তো হয়ে গেছে আমার ভাজা, এবার আমি বাটতে চলে গেলাম বন্ধুরা। তো মিক্সিতে বাটতে ভালো লাগলো না, তাই ভাবলাম চাই শিলনোড়াতেই বাটি। তো এবার বাটবো বন্ধুরা, সুন্দর করে বেটে নেবে মিহি মিহি করে, মানে একদম সুন্দর করে। এই যে আমার বাটা কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি বাটিতে তুলে নেব। তো বন্ধুরা, মশলা যতটা বেশি দেবে ততই খেতে ভালো লাগবে আচার। সত্যি গুড়াম মানে আমার টক মিষ্টি যেটা হয় ওটা খেতেও ভালো লাগে, আবার খুব মিষ্টি এটা অতটা ভালো লাগে না, কিন্তু আমার বর মশাই আবার ওটাই খেতে পছন্দ করে। তো আর কি করা যাবে, বরের সাথে তাল মিলিয়ে তো চলতেই হবে বন্ধুরা। তো হয়ে গেল ফাইনালি মশলাটা। এবার সর্ষের তেল কড়াইয়ে শাশুড়ি মাতা বললো দিতে, তো আমি ভয় পাচ্ছিলাম বেশি দেবো কি কম দেবো, তার জন্য দিইনি। আর এই যে মশলাটা ফাইনালি ওই ঘর থেকে করে নিয়ে চলে আসলাম বন্ধুরা। তো এবার আমার শাশুড়ি মা করছে, এবার কি দিল তেলের মধ্যে, 5 ফোড়ন দিল। 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিল বন্ধুরা। তো তোমরা যদি আমাদের গুড় আম বা মিষ্টি আচার খেতে চাও তো চলে আসো আমাদের বাড়ি, অনেকটা করেছি বন্ধুরা। তো এরপর দেবে, আমগুলো দিয়ে দিচ্ছে বন্ধুরা। তো আমি মায়ের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, মা বলছে দেখো বর, মানে আমি আমার অবর্তমানে তোমাকে তো